শাশুড়ির কাছে গিয়ে মোবাইল দেখছে, খুব রাগান্বিত হয়ে যায়, মা আপনি কেন ওকে মোবাইল দিচ্ছেন, আপনি আমার ছেলেটাকে নষ্ট করে দিচ্ছেন। আমরা মাছকে বড়শিতে টোপ ফেলি না, বর্তমান যুগে দাদা নানুদের টোপ ফেলার একমাত্র মাধ্যম হচ্ছে স্কিল। অর্থাৎ একটা বাচ্চা হয়তোবা বাবা মা বর্তমানে অনেকেই খুব ভালো প্র্যাকটিস করছেন, তারা জানেন বুঝেন যে বাচ্চাকে স্কিন দেওয়া যাবে না। তো বাচ্চার একমাত্র জায়গাটা হচ্ছে দাদু বা নানু, তার কাছে গেলে স্কিনটা দিবে। এখন দাদু নানুরা কি ভুল? না, দাদু নানুরা ভুল না। মূলত হচ্ছে একটা সময় বাচ্চাদের সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে পুরোটা। বাচ্চারা এখন চকলেট বা অন্য কিছু পাওয়ার থেকে মোবাইলটা পেলে সবচেয়ে বেশি আকর্ষিত হয়। এই কারণে দাদু নানুরাও বুঝে যে বাচ্চাটা তো আমার কাছে আসে না, বা সারাদিন পড়াশোনা করে, খেলাধুলা করে, আমিও একটু ওর সাথে একটু সময় কাটাতে চাই। এই সময় কাটাতে চাওয়ার জন্য কি করে, বাচ্চারা যখন আসে তখন কিছু না পেয়ে বাচ্চার হাতে মোবাইলটা দেয়, ওই সময়টা দাদু নানুর সাথে কাটায়। শুরুটা ওই যে যেটা বললেন, পরিবারে আপনি চাইলেও পারছেন না দাদু নানুর কাছে। এই ক্ষেত্রে অবশ্যই আমরা দাদু নানু যারা আছেন, মা বাবা যারা আছেন, তাদেরকে আমরা সম্মানের সাথে কথা বলবো যে দেখুন আম্মু, বসবেন ওদের সাথে, ওনাদের সাথে বসে যে বুঝাবেন যে কেন আসলে ক্ষতিকর, কেন দিবেন না। তো এই বিষয়গুলো সুন্দর করে বলতে হবে। আমাদের অনেক মায়েরা হয়তো বা শাশুড়ির কাছে গিয়ে মোবাইল দেখছে, খুব রাগান্বিত হয়ে যায়, মা আপনি কেন ওকে মোবাইল দিচ্ছেন, আপনি আমার ছেলেটাকে নষ্ট করে দিচ্ছেন। এভাবে না বলে ওনাকে বাবা বা ছেলে হিসেবে গিয়ে ওনাকে ভালো করে একটু পরামর্শ করা, কাউন্সিলিং করা, কেন আসলে ভুল, কেন আসলে ওর জন্য দেখছেন না, বা আমরা পুরো ফ্যামিলি একটা জোট বেঁধে কাজ করতে হবে। এটা যদি আমরা বুঝাতে পারি, দাদু নানুদের ব্যাপারটা অনেকটা ইগনোর করা যাবে।